সুমনের কাছে আসবো। সুমন, এই যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা শুরু হলো, রাহুল চলে গেলেন দিল্লি, কেউ কেউ এর মধ্যে অন্য কোনো গন্ধ খুঁজছে, কেউ কেউ বলছে যে সিপিআইএম ঘোষণা করে দিয়েছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা তারা পার্টিসিপেট করবে, অংশ নেবে। এবার সিপিএম যদি আগে পার্টিসিপেট করে দেয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভুল বার্তা যাবে এবং অন্য একটা সম্পর্ক তৈরি হবে। যেহেতু হাইকমান্ডের একটা বিষয় আছে, জয়রাম রমেশ, কেসি বেনুগোপাল স্টেটমেন্ট আমরা দেখছি, তো সেই কারণেই কি ন্যায়যাত্রা কাটছাট করে রাহুল ফিরে গেলেন? জয়রাম রমেশজি পরিষ্কারভাবে বলেছেন, ইন্ডিয়া জোটে যত নেতা নেত্রী আছে প্রত্যেককে ভারত জোড়ো ন্যায়যাত্রাতে যোগদান করার জন্যে অফিসিয়াল ইনভিটেশন জাতীয় কংগ্রেস দিয়েছে। চিঠির কপি যদি প্রেস মিডিয়া চান সেটাও জয়রাম রমেশজি বলল আমি আপনাদের কাছে তুলে দিতে রাজি আছি। এবার কেউ যদি বলেন আমাকে জানানো হয়নি, আমাকে না জানিয়ে বাংলায় ঢোকা হচ্ছে, ভারতবর্ষের অন্য প্রান্তে এটা ন্যায়যাত্রা হলেও পশ্চিমবঙ্গের জন্য এটা অন্যায় যাত্রা, এর কি ব্যাখ্যা আপনি দিতে পারেন? গণতান্ত্রিক আন্দোলন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের করার অধিকার আছে, গণতান্ত্রিক আন্দোলন সব রাজনৈতিক দলের করার অধিকার আছে। একটু আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ডক্টর শান্তনু সেন বলছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির তামাক খায়। এই ধরনের যে ন্যারেটিভ তৃণমূল কংগ্রেসের বাংলার কংগ্রেসের নেতৃত্ব সম্বন্ধে ক্রমাগত, শুধু উনি নন, প্রতিদিন সান্ধ্যকালীন সাংবাদিক বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে ওনাদের আরেক মুখপাত্র, কখনো ব্লু আইড বয়, কংগ্রেস বিজেপির বি টিম, কংগ্রেস বিজেপির দালাল, এই জাতীয় যে ন্যারেটিভ গুলো বাংলার তৃণমূল কংগ্রেস ব্যবহার করে, এতে কি প্রস্ফুটিত করে সম্পর্ককে? সব ঠিক, আমি সব মেনে নিচ্ছি আপনার কথা, হেলদি করে, সব ঠিক, কিন্তু আপনি বলুন রাহুল গান্ধী এই যে অধীর চৌধুরীর স্টেটমেন্ট, দীপা দাশমুন্সির স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। দীপা দাশমুন্সি সম্ভবত তেলেঙ্গানা, কেরলে কংগ্রেসের দায়িত্বে আছেন, কিন্তু একই সঙ্গে জয়রাম রমেশ, কেসি বেনুগোপাল তাদের স্টেটমেন্টও দেখতে পাচ্ছি। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? দুটোই ঠিক। দেখুন, শিষ্টাচার কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর প্রতি শিষ্টাচার তো থাকবেই। ডক্টর জয়রাম রমেশ বা শ্রী কেসি বেনুগোপাল কেন অসম্মান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলবেন? আমি খুব, আর আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি উনি এখানে বসে কি করছেন। সুমনবাবু আমাকে বলতে বলেছে কাইন্ডলি। অধীর রঞ্জন চৌধুরী যে ভাষায় মমতা ব্যানার্জিকে কদর্য ভাষায় কথা বলেছেন, কি কদর্য ভাষা? মাঝখানে বলবেন না, মাঝখানে বলবেন, এক্সাম্পল দিন। আমি দিচ্ছি। একটা কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কংগ্রেসের কোনো জাতীয় নেতার বিরুদ্ধে কোনো কথা ব্যবহার করেনি। এক, আরে আপনারা চুরি করেছেন তাই আপনাদের ডাকে, আমাদের ডাকবে কেন? এটা খুব ভালো কথা বলেছেন, এটা খুব দামি কথা বলেছেন আপনি। মমতা ব্যানার্জির কথা, এই সুমান এক মিনিট বলছে আমাদেরই শুধু চোর আছে আর বাকিরা সাধু, এটা একটা। আর দুই বলছে দেখুন সবাইকে ডাকছে, এই অদ্ভুত, মানে কেন উনি একটা ডিমার্কেশন করে দিচ্ছেন, এই ডাকাডাকিওয়ালারা হচ্ছে এই জোটের মধ্যে আছে, এটা করছেন কেন? এটা পারপাসফুলি বিজেপির জন্য করছেন, শুধু ডাকে। কেন ডাকবে কেন? চুরি করেনি তো কেউ, কারু খাটের তলায় এত টাকা নেই তো, কারু নেই তো, আপনারা লিখিয়েছিলেন 12 বছর সরকারে টাকা লিখিয়েছে। অসত্য কথা কেন বলছেন ডক্টর সেন? এবং সিবিআই এর পশ্চিমবঙ্গে যেভাবে ছাপা মারা হচ্ছে, যেভাবে শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের উপর আক্রমণ সানানোর চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে টুইট করছেন, করে নিন্দা জানাচ্ছেন, কারণ সেটাই বাস্তব। গোটা ভারতবর্ষ জুড়ে গত 5 বছরে 98% যে পরিমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাপা মেরেছে তার 98% শুধুমাত্র বিরোধী দলের নেতানেত্রীদের প্রতি। সেখানে খার্গেজি যখন সেই ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক একই সময়ে দাঁড়িয়ে এখানে প্রদেশ কংগ্রেসে অধীরবাবু ধন্যবাদ জানাচ্ছেন ইডি সিবিআইকে এবং গোলাপ ফুল দিচ্ছেন যে আপনারা ঠিক করেছেন। আমি ডিবেটে যাচ্ছি না, একটা প্রশ্ন তন্ময়দা, সিবিআই যখন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে যায় তখন অধীর বাবু তিরিং করে আমার একটা প্রশ্ন, আমি ডিবেটে যাচ্ছি না। আপনাদের নেতাদের গোয়ালঘর থেকে BMW, পোরশে সব বেরোয়, আপনাদের নেতাদের
বান্ধবীদের লেপ্তশোকের তলার থেকে আরে আপনাদের কোটি নেতারা কোটি টাকা কোটি কোটি টাকা কমল বেরোয়। এই কথা- আপনি দেখিয়ে দিন না। আরে আরে দেখিয়ে দিন না। কোনোটাই দরকার পড়বে আরে না। দেখিয়ে দিন না। কোনোটারই অশোক দরকার- গেহলট- আরে দেখিয়ে আমি দিন না। উদাহরণ দিচ্ছি, অশোক গেহলটের ছেলে, অশোক না। গেহলটের পার্থ ছেলের বাড়িতে চ্যাটার্জিকে একই দিনে তো পার্থ ED চ্যাটার্জিকে গেছেন। আমি ধন্যবাদ মমতা আমি ব্যানার্জির আর পুলিশ বিজেপি বসেই arrest আছে, করলেই বিজেপি বেরিয়ে বিজেপি যেত। বসে আছে, বিজেপি আর বসে বালু আছে। বাবুকে মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করলে তো ইডি আমি সিবিআই আসছি, গল্পই আসতো না। আসছি। কোর্টকে বলতে হলো ইডি অভ্র সিবিআই অভ্র কবে এসছে। অভ্র কে আসছে তোমার কাছে? অভ্র, দেখতেই পাচ্ছ বঙ্গে বিরোধীদের জোটে ঘোট পাকছে, কিন্তু তাতে কি বিজেপির উল্লসিত হওয়ার কারণ আছে? আমি দর্শক বন্ধুদের বলবো, আমরা উল্লসিত নই, আমরা খুব দুঃখ পাচ্ছি, কিন্তু আপনারা উল্লসিত হন। আমি প্রথমেই কি বলেছিলাম, সার্কাস দেখতে পাবেন, দেখছেন তো? বাকি যতটা শো আছে ওটাতেও সার্কাস দেখতে পারবেন। একদিকে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে সার্কাস পার্টিগুলো সব একসঙ্গে জড়িত হয়েছে, দেখতে পাচ্ছেন তো? আলাদা করে আমার বলার কিছু নেই, আপনারা বেস্ট জাজ, আপনারা ঠিক করবেন। আর একটা আমি কথা তৃণমূল প্রতিনিধির কথা থেকে তুলে বলবো, উনি শুরু করেছিলেন এটা বলে যে দেশে একটা অভূতপূর্ব পরিস্থিতি, অবশ্যই অভূতপূর্ব পরিস্থিতি। বিশ্বদা, এই একটা ডিবেটের জায়গায় পিন্ডি জোটের সদস্য আরে পিন্ডি দলগুলো- ছাড়ো, আরে ক্ষুধা দাদা, ক্ষুধা সূচকে কত আরে জায়গায় দাদা, আপনাকে অভূতপূর্ব বলিনি, পরিস্থিতি। আপনাকে বলিনি। ক্ষুধাতে কোথায়, আপনাকে বেকারিতে বলিনি, আরে কোথায়, দাদা, কারখানায় দেখেছেন কোথায়? তো, দেখেছেন তো? এটা অভূতপূর্ব দেখেছেন হয়ে তো, গেল। দেখেছেন তো? মহাশূন্য হয়ে গিয়ে মানে অভূতপূর্ব হয়ে গেল। প্রেসার হাই হয়ে যাবে দাদা। explain করো। বলতে দিন না, বলো না, বলতে দিন না। অভূতপূর্বটা কি? বলছি, কি অভূতপূর্ব? আপনার ধৈর্য নেই? না, শোনান। আমি বিজেপির আপনার ধৈর্য প্রতিনিধিকে নেই, একটাই শোনান। কথা বলবো, একটু আমাকে হয়তো বলতে তো দিন। শুনুন, আমাকে আপনার- বলতেটা তো দিন, শান্তনু, আমাকে শুনুন, বলতেটা তো দিন, শুনুন, তারপর আপনারা শুনুন। অবশ্যই কাউন্টার করবেন। আপনার দলের প্রতিনিধি আমার দাদাই বলেছে যে অভূতপূর্ব পরিস্থিতি, তাই তো? ঠিক, অভূতপূর্ব পরিস্থিতি তো বটেই। ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই সব দলগুলো, এটা অভূতপূর্ব পরিস্থিতি। কে বলুন। এই যে যাই হোক না কেন, ভোট করতে গেলে মেশিনারি লাগে, সংগঠন লাগে, বুথভিত্তিক কর্মী লাগে, এই ধরনের জায়গাগুলো লাগে। পশ্চিমবঙ্গে আপনাদের সংগঠন তো এখনো বিষবাও জলে, এখনো পর্যন্ত সংগঠন মজবুত নয়, বারবার ছুটে আসতে হচ্ছে অমিত শাহকে। শুধুমাত্র কি রাম আবেগেই ভোট হবে? খুব ভালো প্রশ্ন। তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি খালি বলে রাখি যে মেলাবেন তিনি মেলাবেন, মেলাবেন এই মুহূর্তে বিজেপি মেলাবেন। আমার ভালো লাগছিল এই যে নিজেদের মধ্যে আকচাকচি শুরু হয়ে গেছিল, আবার যেই ভারতীয় জনতা পার্টির কথা এলো তখন সবাই একসুরে গান গাইতে শুরু করে দিল। আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের গর্ব হচ্ছে আমাদের সংগঠন, আমাদের গর্ব হচ্ছে আমাদের কার্যকর্তারা। যে কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেস 2018 পর থেকে একের পর এক খুন করেছে, যে কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেস রাজ্য ছাড়া করেছে, যেই কার্যকর্তারা প্রাণের ভয়, আমাদের বাড়ির মেয়েরা তাদের সম্মান রক্ষার ভয় অন্য রাজ্যে গেছে। আর ওই গরুচোর কেষ্টমণ্ডল, যে লটারি মণ্ডল বলে তাকে আমি ডাকি, সে কি করেছিল, তার দল কি করেছিল বীরভূমে আমাদের মেয়েদের ধর্ষণ করার পরে ধমকে দিয়ে গেছিল যে যদি পুলিশের কাছে যাস আবার আসবো আমরা। এই 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 বিরুদ্ধে লড়ে এই পরাক্রমশালী তৃণমূল কংগ্রেস 2021-এর ওই ভয়ঙ্কর পোস্ট পোল ভায়োলেন্সের বিরুদ্ধে লড়ে 2022-এ আমরা, আপনারা দেখেছেন পঞ্চায়েতে কি ফল করেছি, আপনারা দেখেছেন যে এই ভোটের নামে যে প্রহসন হয়েছে। বিশ্বদা 30 সেকেন্ড সময় নেব ক্লোজিং করে, ভাই তন্ময় 30 সেকেন্ড নেব। আমরা সেখানে লড়াই করেছি, আমরা আমাদের জায়গা সম্পর্কে মজবুত, তো আমাদের সেটাই তো আমাদের গর্ব যে আমাদের যারা 30 সেকেন্ড উচ্চ হয়ে নেতৃত্ব তারা আসছেন, আপনার টাইমারটা চেক করুন, উচ্চ নেতৃত্ব যারা বারবার আসছেন তারা এসে আরো আমাদের Motivate করছেন, নির্দেশ এগিয়ে দিচ্ছেন, দিচ্ছেন। মোটিভেট একদম, করছেন। একদম, কিন্তু এদের মতন তো আমি- নয় আমি তন্ময়ের যে কাছে মোটিভেট আসছি। করছে 25-75 ভাগ করার জন্য। তন্ময়ের কাছে আসছি। তন্ময়, আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে 22 তারিখ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর জেলায় ব্যক্তিগতভাবে আমি ছিলাম। শুধু উদাহরণ আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদের থেকে। চিত্রটা হচ্ছে চণ্ডীপুর থেকে শুরু করে মন্দারমণি দীঘা অবধি শুধুমাত্র গেরুয়া পতাকা, 500 মিটার পর পর একটা করে ওই জলছত্র যেমন খোলা হয় সেরকম একটা করে প্যান্ডেল, এবং সেখানে ডিজে বাজিয়ে একটা গান হচ্ছে, অত্যন্ত অশ্লীল কুৎসিত টাইপের একটা গান, যেটা বাংলার সংস্কৃতির সঙ্গে মানাচ্ছে আহা, না। বাংলার এবং সংস্কৃতির শেষ কথা করি, বলবেন না কে ভাই। আদি শেষ করি, আপনাদের কিন্তু একজন আদি শেষ করি, তৃণমূলের সব কে আদি শেষ কাউন্সিলর, করি, পঞ্চায়েত শেষ প্রধান করি। থেকে নাচ দেখেছে না, অশ্লীল, আমাকে শেষ আপনারা আর করতে দিতে বলবেন হবে। না। শান্তনুদা, এত কিছুর পরেও পশ্চিমবঙ্গে জোটের সম্ভাবনা কি আদৌ আছে? না, আমি তার আগেই বলবো এই বিজেপির দুই প্রতিনিধি এটাকে পার্লামেন্ট ভেবে এখানেও বিরোধীদের কণ্ঠ রোধ করছে, এটা চলতে পারে না।
এটা অ্যাটলিস্ট পার্লামেন্ট না, সেটা মনে রাখুন। আর তার চারজন আগে- বিরোধী, আবার আমরা শুরু করে দুজন, দিল, আবার তাদের নাকি শুরু- কন্ট্রোল হচ্ছে। দর্শক আবার বন্ধুরা, শুরু করে আপনারা ঠিক দিল। করুন। তাহলে আপনি একটা কাজ করুন, তাহলে এই শোটা ডেডিকেট করে দিন। বলো 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 বলো, বলো, শান্তনু। আমি তার আগে অভ্রকে বলি, ভাই অভ্র, এত চেষ্টা করেও তুমি পেলে পেতে পারলে না, কারণ তুমি না, না, সাড়ে তৃণমূলের কাছে যেন আবার আমি শুরু ভয়ই করলো, পাই। আবার শুরু আমার করলো। তৃণমূলের মার্কসের দরকার নেই তুমি দাদা। পেলে না, তার কারণ তুমি 450 বললে, 543 বলা উচিত ছিল। 543 বললে তোমায় আপনিও দেওয়া যেত। বুঝেছেন যে এই পিন্ডি জোটের কিচ্ছু নেই তার মানে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা জানি যে তোমরা দেশকে সম্মান করো না, দেশের অলংকার বেচে দাও, কিন্তু জোটটার নাম ইন্ডিয়া। এটা ইন্ডিয়া তোমার দেশের নাম। ইন্ডিয়াকে পিন্ডি পিন্ডি বলো না, তোমাদের পিন্ডি চটকে দেবে দেশের মানুষ ভোটের মধ্যে দিয়ে। জোটের নাম মোটেও সংগঠন কথা, INDIA, পুটকি জোট ওটা। পুটকি জোট, ওটা সংগঠনের পিন্ডি কথা জোট। বলছে। স্বয়ং দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ নিজেরাই বলেছে, এবং জেপি নাড্ডা, যে আমরা আমাদের রাজ্যের যে সংগঠন তাদেরকে যা প্রোগ্রাম দিয়েছিলাম তার 70% প্রোগ্রাম করতে পারি। দেখেছেন তারা শান্তনুদা বুঝে কোথায় সব নর্থ জায়গায় বেঙ্গলে দিতে প্রোগ্রাম পারে হয়, না। কে কি বলে শোনে, আর দ্বিতীয় জেপি কথা নাড্ডা কি বলে হচ্ছে, শোনে, এত ধৈর্য উনি সব কম জানেন। ভাই, তোমায় অনেক অন্তর্যামী। দূর হাঁটতে হবে, একটু ওয়েট করো, এত অস্থির হয়েও না। না, আমি আর পারছি না। আপনি Already নর্থ হেঁটে বেঙ্গলে এসছে, কি হচ্ছে আমি সেটাও জানেন, বাংলায় জেপি নাড্ডা কি বলছে তাও জানেন। বিশ্বদার- আপনি বিশ্বদার- একসাথে কত জায়গায় ছিলেন please। দাদা, আমি একটু পরিষ্কার অনেক করে কিছু বলে জানি, দিন। রাজনীতিতে আবার তোমার থেকে সিপিএম তো বয়সটা কে বেশি। কি ডোনেট করছে তাও জানে। সবাই বিজেপি হয়ে বিজেপিতে হেঁটে এসছে। আমি আসতে বলেছিলাম, সার্কাস দেখতে পাবেন, তাই হচ্ছে। রাজনীতিতে তোমার থেকে বয়সটা অনেক বেশি, তাই জানি বেশি। এবার শোনো, এবার আমি আপনাকে বলি, এই পশ্চিম বাংলায় আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্সের মেন শর্ত হচ্ছে বিজেপিকে হারাতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন সারা দেশে 300টা সিটে কংগ্রেস স্টেট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ুক, আমরা সব রকম সহযোগিতা করব। বাকি রাজ্যগুলোতে যে যে আঞ্চলিক দল বিজেপিকে হারানোর জন্য ক্ষমতা রাখে বলে প্রমাণিত, কিভাবে প্রমাণিত? বিগত লোকসভা বা বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে, সেই জায়গায় সেই আঞ্চলিক দলকে ফ্রি হ্যান্ড দিতে হবে তাকে লড়তে। এবং বাংলায় এখানে যদি আমরা দেখি, বিধানসভায় কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, শুধু তাই নয়, এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি, যিনি প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, তিনি তার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত 7টা বিধানসভায় 2021-এ শুধু হেরেছেন। সুমন, আচ্ছা, মেঘালয়, আসছি, মেঘালয়, গোয়া, আসছি, ত্রিপুরা কি করতে আসছি, গেছিলেন? নিজের আচ্ছা, বহরমপুর শান্তনুবাবু, কেন্দ্রে মেঘালয়, বিধানসভা আসছি, হেরেছেন। গোয়া, সুমন, সুমন, আপনারা কত? সুমন, ওখানে শূন্য তো। সুমন, তাহলে ওখানে যে কি করতে যে গেছিলেন? প্রশ্নটা তুললেন শান্তনু সেন, যে কংগ্রেসের যে অবস্থা, ভোট ব্যাংকের যে অবস্থা, সিপিএম এর যে ভোট ব্যাংক, চন্দনকে যে আমি আসবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন, তারপরে দেখা গেল যে ইন্ডিয়া জোটের যে শরিকরা আছে, শিবসেনা, আপ, সমাজবাদী পার্টি, প্রত্যেকে কিন্তু এক সুরে, এনসিপি এক সুরে কথা বলতে শুরু করলো। তারপরে জোটের জায়গাটা নড়বড় হয়ে গেল না? বিশদ একটা কথা বলি। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শক্তিশালী মানে আমি আমার রাজনৈতিক ময়দানটা পুরো সারেন্ডার করে দেবো তৃণমূলের কাছে। আমি তো এখানে পরিযায়ী রাজনৈতিক শক্তি নই, আমি তো এখানে ন্যাচারাল পলিটিক্যাল ফোর্স। আজকে আমার ভোট শতাংশ কম থাকতে পারে, কাল আমার ভোট শতাংশ বাড়বে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করেছিল? তৃণমূল কংগ্রেস মেঘালয়তে গিয়ে কংগ্রেসের পরিষদীয় দলের 13 জন বিধায়ককে ভাঙিয়ে নিয়েছিল। ত্রিপুরাতেও তাই। ত্রিপুরাতেও তাই। সব জায়গায় ওরা এটা করেছে। ভাঙলো কেন? সেটা তো পরে আসছি, আমি শেষ করে নি। না, তাহলে মধ্যপ্রদেশে কি হয়েছিল, গোয়ায় কি হয়েছিল, একটু বলে দিন না। গুজরাটে আপনাদের কোনো- সাংসদ বিধায়ক কোনো- ছেড়ে কেন কোনো- চলে যাচ্ছে? কোনো- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন ছেড়ে চলে গেল, একটু বলুন। সচিন পাইলট যাবো করছে, পায়ে ধরে আটকে রেখেছে, হিমন্ত কতদিন বিশ্ব আটকে শর্মা। রাখতে পারবেন জানি না, একটু বলুন প্লিজ। আমার নাম সুমন, আমি উত্তর দিই। বিষয়টা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে তত্ত্বে বিশ্বাস করেন বা যে তত্ত্ব আমাদের বিশ্বাস করাতে পছন্দ করেন, সেই তত্ত্বটা উনি নিজেই মানেন না। এটা কি হতে পারে যে আঞ্চলিক দলগুলোকে কংগ্রেস যেখানে যেখানে তারা শক্তিশালী, কংগ্রেস পুরোটা সেই রাজনৈতিক পরিসরটা পুরো তাদের কাছে সারেন্ডার করে দেবে, সারেন্ডার করে মাত্র 300 সিটে নিজেকে সীমাবদ্ধ রাখবে? যদি এটা তো বিজেপিকে হতে হারাতে পারে চান না। তাহলে সেটা করতে হবে। না না, কেন করব? করব না। বিজেপিকে হারাতে চান না, 100% করব না। তাহলে বিজেপিকে হারাতে চান না, 100% করব না। তার মানে বিজেপিকে হারাতে চান না। নিশ্চয়ই, আমি শেষ করি তন্ময় দা, আমি শেষ করি। এবং সুমন বাবু, নিশ্চয়ই। আপনারা 44-এ এসে গিয়েছিলেন বলেই বিজেপি ক্ষমতায় এসছে। আপনারা কি 44 না 54 কিসের জন্য লড়াই করছেন সেটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই সমঝোতা হতে পারত। আপনারা নিশ্চয়ই এমন কোনো শর্ত, এমন কোনো সিটের সংখ্যা কংগ্রেস হাইকমান্ডকে দিয়েছেন যে যার জন্য আমাদের আজকে ন্যারেটিভটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আপনারা দুটো আছে, দুটোর বেশি আচ্ছা, আশা একটা করেন কি সিম্পল করে? জিনিস বলুন, একটা সিম্পল সেই কথা, দুটোর সিম্পল পরিসংখ্যান কথা। দিতে পারি আমি কি জোটের অবস্থা? স্বার্থেই এই অধীর বাবুকে নিয়ে অনেক বারবার প্রশ্ন তুলছেন, আমি একটা সিম্পল কথা বলছি।
ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় ঢুকলে কি করে অন্যায় যাত্রা হয়ে যাচ্ছে? এটা কি ইন্ডিয়া জোটকে খুব প্রস্ফুটিত করছে, হেলদি করছে? এটা আপনার নেত্রীর ভাষা, আমার ভাষা নয়। না, কারণটা হচ্ছে যখন কারণটা মানে কি? যখন বাংলায় ঢোকা যখন যাবে না? উনি শুরু বাংলায় করেছিলেন আন্দোলন করা যাবে তামিলনাড়ু না? থেকে, তখন স্ট্যালিনকে ডেকে জোট ধর্ম পালন করে একসঙ্গে সেখানে মঞ্চ থেকে শুরু আপনারা করেছিলেন। যাবেনই না। না, আমাদের এখানে স্ট্যালিন নেতৃত্ব আর সেইভাবে আপনার জানানো মধ্যে অনেক হয়নি। না, তফাৎ। সেটাই তো কেরালার প্রশ্ন। মুখ্যমন্ত্রী এসেছিল, সেটাই প্রশ্ন। এম.কে. সেটাই স্ট্যালিন প্রশ্ন যে এসেছিল। এটা জানানো কেন বিভিন্ন হয়নি? আঞ্চলিক বাংলায় নেতারা যখন করতে ভারত হবে জোড়ো তখন যাত্রায় মমতা যোগদান বন্দ্যোপাধ্যায়কে করেছে। যদি জানানো হয়, আপনাদেরকে তাহলে মমতা অনেক ব্যানার্জির better। স্ট্যাচারটা আপনার মাথায় নেতারা রাখতে হবে। ইগোর অনেক উপরে better। বসে থাকে, না, অনেক ইগো। better optics আপনাকে দিতে মাথায় হবে। রাখতে হবে। উনি আরে আগামী বিজেপি দিনে- মজা দেখছে। মমতা আগামী ব্যানার্জির দিনে স্ট্যাচারটা লাল আপনাকে কেল্লাতে মাথায় রাখতে হবে। পতাকা উত্তোলন করার স্বপ্ন দেখে। কিছু বললে আপনি উনি বলবেন, আবার ভারত শান্তনুদা জোড়ো বলবেন যাত্রায় কি যে আসবে? আমরা নাকি ডমিনেট করছি। আমরা দেখছি এটাই মজা। এটাই বিজেপি আমরা তো মজা চেয়েছিল, দেখছি। এটাই বিজেপি চাইছিল। আরে যে আপনার দেখুন গোটা শ্রীকান্ত আলোচনাটা আপনারা একটা জিনিস মমতার চন্দনদা সঙ্গে আমাকে বলতে কথা বলেছে, বলেন। চন্দনদা আমাকে বলতে বলেছে, দাদা আমাকে এক বলতে, মিনিট, আমার এক সময় মিনিট, আপনি ঢুকে please, পড়ছেন কেন? please। আপনাদের নয় শূন্য হয়ে গেছেন। প্রতি এখানে হিংসা একটু সময় বলতে আপনি হবে। প্রতি অন্য হিংসা কোথাও- সময় বলতে বলে আরে, না, ওদের অন্য কোথাও দেখা যায় না, এখানে একটু আচ্ছা, বলতে ঠিক হবে। আছে, প্রাসঙ্গিকতার লড়াই, আমি অনুরোধ করছি, ওরা অন্য কোথাও দেখা যায় না, এখানে ঠিক অন্তত আছে, ঠিক আছে, দৃশ্যমান ঠিক আছে। করো। বেশি দেখে দেখে এমন জায়গায় পৌঁছে গেছে যে রাম এইটুকু, মোদি এত বড়। ছেড়ে দাও, দেখা ও, কথা আপনার বলো। দল উঠে গেলে, আপনার দল উঠে গেলে আলিমুদ্দিনও রাম মন্দির হবে, বলে দিলাম তো। একটা কথা বলি আপনার দল উঠে গেলে আলিমুদ্দিনও রাম মন্দির হবে। এই ভালো আলিমুদ্দিন রাম করা মন্দির। থেকে রাম। একদম। এই জন্য মোদি হ্যাঁ তো মুমকিন